ধামরাই সরকারি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে তোমাদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করার প্রচেষ্টায় আমরা যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তোমাদের একাদশ শ্রেণীর ইউনিট 8 ব্যবসায়ের অবস্থান ও লেআউট এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায়ের অবস্থানটা অর্থাৎ হচ্ছে সঠিক স্থান নির্বাচন করা, আর লেআউট হচ্ছে সুন্দরভাবে বিন্যাস করা, সাজানো ফ্যাক্টরিটাকে। তো শিক্ষার্থী, তোমরা যারা গত ক্লাসগুলো বিগত আমরা প্রায় 17টা ক্লাস নিয়েছি, 17টা ক্লাস তোমাদের সম্পূর্ণ হওয়ার পরে আশা করি তোমাদের একাডেমিক কার্যক্রম যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত এর মধ্যে রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছো এবং আমাদের সর্বশেষ ইউনিটটা শেষ করে আমরা যদি সময় পাই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু পুনরায় আলোচনা করব। তো আসো আমরা ব্যবসায়ের অবস্থান ও লেআউট নিয়ে আলোচনা করি। প্রথমে রয়েছে ব্যবসায়ের অবস্থান। সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান যে স্থানে স্থাপন করা হয় বা যে স্থান থেকে ব্যবসায় কার্যাবলী পরিচালিত হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলা হয়। একটি ব্যবসা কতটা সাফল্য পাবে তা অনেকাংশে তার অবস্থানের উপর নির্ভরশীল। তাহলে কি বললাম, যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান থেকে ব্যবসায় কার্যাবলী পরিচালিত হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। একটি ব্যবসা কতটা সাফল্য পাবে তা অনেকাংশে তার অবস্থানের উপর নির্ভরশীল। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বিভিন্ন লেখকের কথা যদি আমরা লেখকের সংজ্ঞা নিয়ে আলোচনা করি তাহলে এখানে আসে যে ব্যবসায় বা কারখানার অবস্থান বলতে এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় যেখান থেকে ব্যবসায় প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা শুরু করবে। অর্থাৎ আমি ব্যবসায় প্রতিষ্ঠান বা আমি আমার ব্যবসায়ের অফিস যে জায়গাটায় স্থাপন করব সেই জায়গাটা যেন আমার ব্যবসায় কার্যক্রমকে বেগবান করে, আমার কাস্টমারদের সঙ্গে যদি আমার রিলেশনটা যেন ত্বরান্বিত হয় এবং পারস্পরিক যাতায়াত, আবহাওয়া এবং যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সবগুলো যেন আমার অনুকূলে আসে। এমন এক জায়গায় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলাম যে বন্যার পানিতে ডুবে গেল, কিংবা এমন এক জায়গায় আমি আমার ব্যবসায় স্থাপন করলাম যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, আমার ক্রেতা বা সরবরাহকারী যারা আছেন তারা সহজে আমার কাছে পৌঁছাইতে পারে না। এই সকল বিষয়গুলো আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এখন যদি বলি যে উপরোক্ত আলোচনা থেকে ব্যবসায় অবস্থান সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো ব্যবসায় অবস্থান হলো ব্যবসায় গঠন ও পরিচালনার স্থান। উপযুক্ত স্থান নির্বাচনের উপর ব্যবসায় সাফল্য নির্ভরশীল এবং এই অবস্থান নির্বাচন প্রক্রিয়াতে বিভিন্ন উপাদান প্রভাব ফেলে। এর মধ্যে আছে যে সংশ্লিষ্ট, পরিশেষে বলা যায় যে সংশ্লিষ্ট বিষয়াবলী বিবেচনায় রেখে ক্রেতাদের নিকট কম মূল্যে পণ্য পৌঁছে দেওয়া ও সুষ্ঠুভাবে ব্যবসায়ের কর্মকাণ্ড পরিচালনার জন্য যে নির্দিষ্ট স্থানটি নির্বাচন করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে প্রতিষ্ঠান স্থাপনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, কাঁচামাল ও কর্মীর সহজলভ্যতা, বিদ্যুৎ সহ অন্যান্য মৌলিক উপাদানের উপস্থিতি, প্রযুক্তিগত উৎকর্ষ, অর্থনৈতিক সুবিধা, দক্ষ কর্মী এবং উপযুক্ত কর্মপরিবেশ একটি প্রতিষ্ঠানকে অনেকাংশে এগিয়ে দেয় সাফল্যের দিকে। তাহলে কি বললাম, যে সংশ্লিষ্ট বিষয়াবলী বিবেচনা রেখে
ক্রেতাদের নিকট কম মূল্যে পণ্য পৌঁছে দেওয়া ও সুষ্ঠুভাবে ব্যবসায়ের কর্মকাণ্ড পরিচালনার জন্য যে নির্দিষ্ট স্থানটি নির্বাচন করা হয় তাকে ব্যবসায়ের স্থান বলে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে প্রতিষ্ঠান স্থাপনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, কাঁচামাল ও কর্মীর সহজলভ্যতা, বিদ্যুৎ সহ অন্যান্য মৌলিক উপাদানের উপস্থিতি, প্রযুক্তিগত উৎকর্ষ, অর্থনৈতিক সুবিধা, দক্ষ কর্মী এবং উপযুক্ত কর্মপরিবেশ একটি প্রতিষ্ঠানকে অনেকাংশে এগিয়ে দেয় সাফল্যের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যবসায় অবস্থানের সংজ্ঞা। এখন আসে ব্যবসায় অবস্থানের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ বিজনেস লোকেশন। একটি প্রতিষ্ঠান শুধুমাত্র তার উপযুক্ত অবস্থানের কারণেই নানামুখী সুবিধা ভোগ করে। অবকাঠামো, দক্ষ জনবল, কাঁচামালের সহজলভ্যতা, পণ্য বণ্টন ও সাশ্রয়ী বাজারজাতকরণ প্রতিষ্ঠানকে কার্যত অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব নিম্নে আলোচিত হলো। 1. কাঁচামালের সহজলভ্যতা। পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কাঁচামালের পর্যাপ্ত যোগান খুবই জরুরি। এই সুবিধা না থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আছে কি কাঁচামালের সহজলভ্যতা। আমি এমন স্থানে আমার ব্যবসাটা স্থাপন করব যেন আমার ব্যবসায়ের যে মূল উপাদান কাঁচামাল সেটা যেন আমি সহজে আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে নিয়ে আসতে পারি। এই সকল জায়গাগুলোতে আমাদেরকে খুব খেয়াল রাখা দরকার যে আমি শিল্প ইন্ডাস্ট্রি করলাম, ফর এক্সাম্পল আমি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি করলাম, তাহলে সিমেন্ট উৎপাদনের জন্য কি লাগবে? মূল ম্যাটেরিয়ালস হচ্ছে উন্নত মানের যে পাথরগুলো দিয়ে সিমেন্ট তৈরি করা হয় সেই পাথর, এর সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক উপাদানগুলো মিশ্রণ করা হয়। তাহলে এই যে পাথরটা আনার জন্য যে জায়গাতে প্রচুর পরিমাণ বড় বড় শিপ কিংবা রেল যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই সব জায়গাগুলোতে কিন্তু সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি করা হয়ে থাকে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার যে কাঁচামালটা আসবে সেই কাঁচামালটা যেন আমি সহজে নিয়ে আসতে পারি এবং আমার প্রতিষ্ঠান, আমার ইন্ডাস্ট্রিকে আমি বেগবান রাখতে পারি। এবার আসে ভোক্তাদের চাহিদা পূরণ। উপযুক্ত স্থান নির্বাচন করা হলে ভোক্তাদের চাহিদা সহজে পূরণ করা যায়। এই কারণে যে স্থানে যে পণ্যের বা সেবার চাহিদা আছে সেই স্থানে সেই পণ্য বা সেবার ব্যবসায় স্থাপন করা প্রয়োজন। তাহলে উপযুক্ত স্থান নির্বাচন করা হলে ভোক্তাদের চাহিদা সহজে পূরণ করা যায়। এই কারণে যে আমি যদি সঠিক স্থানে আমার পণ্যটা ইন্ডাস্ট্রিটা স্থাপন করতে পারি, আমার উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে আমি সহজলভ্য উপায়ে আমি কি করতে পারি? সরবরাহ করতে পারি। যদি আমি খুব দ্রুত আমার পণ্যটা সরবরাহ করতে পারি তাহলেই কিন্তু আমি ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ভোক্তাদের চাহিদা পূরণ এবং ভোক্তাদের কাঁচামালের সহজলভ্যতা, ভোক্তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে আমার পণ্যটা যেন আমি খুব সহজে ক্রেতার নিকট সরবরাহটা সঠিক সময়ে করতে পারি। তাহলে এবার আসে অবকাঠামোগত সুযোগ, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস। অবকাঠামোগত সুযোগের মধ্যে রাস্তাঘাট, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানের নৈকট্য, গ্যাস, বিদ্যুৎ, পানি ও প্রযুক্তিগত যোগাযোগের সংযোগ ইত্যাদির উপস্থিতি হচ্ছে অবকাঠামোগত সুযোগ। এই সুযোগ সুবিধা উপযোগী হলে ব্যবসায়ীগণ দ্রুত ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করতে পারবেন। তাহলে অবকাঠামোগত সুযোগের মধ্যে পড়ে যে আমার দেশের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত মানের হয় আমি কিন্তু আমার শিল্প ইন্ডাস্ট্রিতে উৎপাদিত
পণ্য সামগ্রী খুব সহজেই দেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছাইতে পারবো। এবার আসে বিপণন সুবিধা, মার্কেটিং ফ্যাসিলিটিস। ব্যবসায়ের অবস্থান এমন হওয়া প্রয়োজন যেন এটি তার মুখ্য উদ্দেশ্য ভোক্তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনে ঠিকমত করতে পারে। এজন্য বাজার বা ক্রেতার কাছাকাছি অবস্থিত হলে কম ব্যয়ে ও সহজে পণ্য বাজারজাত করা সম্ভব। এর ফলে ভোক্তাদের সন্তুষ্টি ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা সহজ হয়। তাহলে বিপণন সুবিধা, ব্যবসায়ের অবস্থানটা যদি সঠিক জায়গায় হয় তো বিপণনের ক্ষেত্রে যে সকল মাধ্যমগুলো রয়েছে, পণ্য প্রচার, টেলিভিশন, রেডিও, পত্রিকাতে বিজ্ঞাপন প্রচার, পাবলিক কমিউনিকেশন তৈরি করা ইত্যাদি কাজগুলো আমরা সহজভাবে করতে পারব। এই বিষয়টাও আমাদের ব্যবসায়ের অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে প্রতিযোগিতা মোকাবেলা, ফেসিং কম্পিটিশন। প্রতিযোগিতা মোকাবেলার ক্ষেত্রে একটি সুবিধাজনক স্থানে ব্যবসায় অবস্থিত হলে প্রতিষ্ঠান কম খরচে পণ্য উৎপাদন, সহজে বাজারজাতকরণ ও সাশ্রয়ী মূল্য ক্রেতাদের পণ্য সরবরাহ করতে পারে। এর ফলে প্রতিযোগিতার চেয়ে কম মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়া ও বিক্রয়োত্তর সেবা প্রদান সম্ভব। বিধায় প্রতিযোগিতায় এগিয়ে থাকা সহজতর হয়। তাহলে কি বললাম, যে একটি সুবিধাজনক স্থানে ব্যবসায় অবস্থিত হলে প্রতিষ্ঠান কম খরচে পণ্য উৎপাদন, সহজে বাজারজাতকরণ ও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহ করতে পারে। এর ফলে প্রতিযোগীর চেয়ে কম মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়া ও বিক্রয়োত্তর সেবা প্রদান সম্ভব হয়। বিধায় প্রতিযোগিতায় টিকে থাকা সহজতর হয়। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন। এবার 6 নম্বর, ব্যবসায় সম্প্রসারণ। উপযুক্ত স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সহজে উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা যায়। এতে বিক্রয় বৃদ্ধি পায় এবং ফলাফলস্বরূপ অর্জিত লভ্যাংশ ব্যবহার করে নতুন নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। তারপরে 7 নম্বর, পরিবহন ও যোগাযোগ সুবিধা, খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। প্রতিষ্ঠানের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে উপযুক্ত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে কিনা সেদিকে নজর দিতে হবে। এটি সুবিধাজনক হলে কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সহজ হয়ে যায়। তাহলে পরিবহন ও যোগাযোগ সুবিধায় আমরা পেলাম যে প্রতিষ্ঠানের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে উপযুক্ত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে কি না সেদিকে নজর দিতে হবে। এটি সুবিধাজনক হলে কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি ইত্যাদি এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহজ হয়ে যায়। 8 নম্বর, সম্পদের সঠিক ব্যবহার। সঠিক স্থান নির্বাচন ব্যবসায়ের সম্পদের সঠিক ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করে। এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, বাজারজাতকরণ কর্মকাণ্ড সহজে পরিচালিত ও আয় বৃদ্ধি পায়। তাহলে আমরা কি পেলাম? প্রতিযোগিতা মোকাবেলা করা। আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সম উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। সুতরাং আমার সম উৎপাদনকারী প্রতিষ্ঠান আমার চেয়ে প্রতিযোগিতায় তারা যেন এগিয়ে যেতে না পারে, সেই জন্য আমাকে ব্যবসায়ের অবস্থানটা যদি উপযুক্ত স্থানে হয় তাহলে আমি তার চেয়ে আমার কর্ম পরিকল্পনা, আমার পণ্যের মূল্য, আমার পণ্যের প্রচার প্রসার এই সকল বিষয়গুলো যদি আমি এগিয়ে থাকতে পারি তাহলে কিন্তু আমি প্রতিযোগিতায় তার চেয়ে ভালো অবস্থানে বাজারে টিকে থাকতে পারবো। ব্যবসায় সম্প্রসারণ, ছোট আকারের প্রতিষ্ঠান যখন আমি চালু করেছি ঠিক তখন আস্তে আস্তে আমার ব্যবসায়ের পরিধিটা, ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি, ব্যবসায়ের ক্রেতাদের চাহিদা বৃদ্ধি ইত্যাদি কাজগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু আমরা
আমার ব্যবসায়টা সম্প্রসারণ করার প্রয়োজন হয়। তো আমার স্থানটা এমনভাবে নির্বাচন করতে হবে যেন ওই জায়গাতে প্রয়োজনে আমি আমার ব্যবসায় পরিধিটা আমি বাড়াইতে পারি এবং আমার অবস্থানটা আমার এমন যেন হতে হয় যেন পরবর্তীতে আমার অবকাঠামোগত সুবিধাগুলো আমি আরো বৃদ্ধি করতে পারি। পরিবহন যোগাযোগ সুবিধা, ব্যবসায়িক প্রতিষ্ঠানটা এমন জায়গায় আমি স্থাপন করব যেখান থেকে যে কোনো সময় দেশের যে কোনো প্রান্তে আমি আমার পরিবহন এবং যোগাযোগ সুবিধার মাধ্যমে সেই জায়গায় আমি পৌঁছতে পারি। এই সকল বিষয়গুলো অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার যদি বলি তাহলে যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হয় যে সঠিক স্থান নির্বাচন ব্যবসায়ের সম্পদের সঠিক ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করে। এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, বাজারজাতকরণ কর্মকাণ্ড সহজে পরিচালিত ও আয় বৃদ্ধি পায়। তাহলে সম্পদের সঠিক ব্যবহার, সঠিক স্থান নির্বাচন ব্যবসায়ের সম্পদের সঠিক ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করে। এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, বাজারজাতকরণ কর্মকাণ্ড সহজে পরিচালিত ও আয় বৃদ্ধি পায়। তাহলে আমি সঠিক স্থান নির্বাচন যদি করতে পারি তাহলে আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদটাকে আমি কিন্তু সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো। যখনই আমি সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো তখন আমার উৎপাদন বৃদ্ধি পাবে, আমার আয় বৃদ্ধি পাবে, ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পাবে, সবকিছুই কিন্তু এটার সাথে সম্পৃক্ত। সরকারি নীতিমালা ও সুবিধাদি, তাহলে সরকারি নীতিমালার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী বান্ধব সরকার যদি কোনো নীতিমালা তৈরি করে তাহলে ঠিক যেমন ব্যবসায়টা খুব সহজে সম্প্রসারণ করা যায়, শুল্ক কমানো, ভ্যাট কমানো, ট্যাক্স কমানো, আমদানি রপ্তানিতে সুবিধা প্রদান করা, ব্যাংকের ঋণের সুবিধা প্রদান করা, ঋণের সহজ শর্ত প্রণয়ন করা, সরকারি যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সহযোগিতা, এই সকল বিষয়গুলো কিন্তু ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সরকারের বিভিন্ন নীতিমালা মেনে প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করলে ব্যবসায়ী তার কার্যক্রম স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে পারবেন। বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এ শিল্প কারখানা স্থাপন করলে কর রেয়াত থেকে শুরু করে বহুবিধ সুবিধাদি ভোগ করা সম্ভব। 10 নম্বর সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন। সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে তাহলে যে বিষয়গুলো আসে, পরিকল্পিতভাবে ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ফলে নির্বাচিত এলাকার জনসাধারণ সাশ্রয়ী মূল্যে ভোগ্য পণ্য ক্রয় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ পায় এবং সর্বোপরি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তাই সমাজ তথা দেশের উন্নয়নের কথা ভেবে প্রতিষ্ঠানের অবস্থান নির্বাচন করা প্রয়োজন। সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন, পরিকল্পিতভাবে ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ফলে নির্বাচিত এলাকার জনসাধারণ সাশ্রয়ী মূল্যে ভোগ্য পণ্য ক্রয় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ পায় এবং সর্বোপরি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তাই সমাজ তথা দেশের উন্নয়নের কথা ভেবে প্রতিষ্ঠানের অবস্থান নির্বাচন করা প্রয়োজন। এবার আসো কর সুবিধা, ট্যাক্স বেনিফিট। বিশেষ বিশেষ স্থানে নির্দিষ্ট অথবা বিশেষ ধরনের ব্যবসায় স্থাপনা প্রতিষ্ঠা সম্প্রসারণের জন্য কর রেয়াত বা বিশেষ কর সুবিধা প্রদান করা থাকে, যেমন এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড বা রপ্তানিমুখী শিল্প ব্যবসায় স্থাপন। তাহলে এই বিষয়টা আমি ইতিমধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি যে কর সুবিধা শিল্প ইন্ডাস্ট্রির উন্নয়নের ক্ষেত্রে সরকার যদি কর সুবিধাটা শিথিল করেন তাহলে কিন্তু উন্নয়নটা খুব বেশি ত্বরান্বিত হয়। তো যাই হোক, এই ছিল ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব। ব্যবসায়ের অবস্থান এবং ব্যবসায়ের অবস্থানের গুরুত্বটা
আশা করি তোমরা খুব ভালোভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা এটা খুব সুন্দর করে বারবার বাসায় পড়ে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়। তাহলে এবার আসো আমরা দেখি যে এই ব্যবসার অবস্থান এবং ব্যবসায়ের অবস্থানের গুরুত্বের উপরে বিশেষ কিছু নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। এখানে 5টা নৈবেত্তিক প্রশ্ন রয়েছে, তোমরা বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবা। এবার আসো ব্যবসায়ের অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। ব্যবসায়ের অবস্থানের উপর যদি প্রভাব বিস্তারকারী উপাদান, কি কি বিষয়গুলো ব্যবসায়ের অবস্থাপনের উপর প্রভাব বিস্তার করে? 1 নম্বর, যে কোনো প্রতিষ্ঠান ধরন বা প্রকৃতির উপর নির্ভর করে তার অবস্থান নির্বাচন করা হয়। অবস্থান নির্ধারণ এমনভাবে করা প্রয়োজন যেন ব্যবসায়ের সাফল্য অর্জন করা যায়। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান কাঁচামালের উপর নির্ভর করে তাদের সেই সব জায়গা বেছে নিতে হয় যেখানে ওই কাঁচামাল সহজলভ্য বা সহজলভ্য। বাংলাদেশে শ্রমিক সস্তায় পাওয়া যায় বলে বস্তু ও অন্যান্য শ্রমিক নির্ভর শিল্প এদেশে ক্রমেই বেড়ে উঠেছে। ব্যবসায়ের অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ এই পাঠে আলোচিত হলো। প্রথমে যদি আমরা আলোচনায় আসি, শিল্প বা ব্যবসায়ের প্রকৃতি। তাহলে ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ের প্রকৃতি সর্বাগ্রে বিবেচ্য। এক এক ধরনের ব্যবসায় এক এক প্রকৃতির অবস্থানের জন্য উপযুক্ত বিধায় তাদের অবস্থান ভিন্ন হয়ে থাকে। যেমন ভারী শিল্প প্রতিষ্ঠান এক ধরনের স্থানে, মাঝারি ও হালকা শিল্প প্রতিষ্ঠান অন্য স্থানে। তেমনি পণ্য উৎপাদনশীল ব্যবসায় এক স্থানে আর সেবা দানকারী প্রতিষ্ঠান ভিন্ন স্থানে অবস্থিত হয়ে থাকে। তবে অনেক সময় ব্যাংক, বীমা ও পরিবহন সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি নিজেদের ব্যবসায়িক স্বার্থেই স্থাপিত হয়। অর্থাৎ শিল্পের প্রয়োজনীয় উপকরণের দিকে যেমন লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসায় প্রকৃতি অনুযায়ী শহর বা যে কোনো সুবিধাজনক স্থানকে গুরুত্ব সহ বিবেচনায় রাখতে হবে। প্রয়োজনীয় সম্পদ সমূহের উপস্থিতি। একটি প্রতিষ্ঠান গড়ে উঠতে ও কর্ম উপযোগী হয়ে উঠতে হলে কাঁচামাল, যোগাযোগ ব্যবস্থা, শ্রমিকের সহজলভ্যতা ও অন্যান্য অবকাঠামোগত সুবিধার উপস্থিতি অত্যন্ত বাঞ্ছনীয়। তাহলে জলবায়ু আনুকূল্য যেমন দরকার, তেমনি বর্জ্য নিষ্কাশন, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ থাকাও প্রয়োজনীয়। সুতরাং এই সবগুলো উপাদান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী। এখন হবে শিল্প ব্যবসায়ের প্রকৃতি। শিল্প ব্যবসায়ের প্রকৃতির মধ্যে আমার ব্যবসায়ের অবস্থানের যে বিষয়গুলো সেটা খুব খুব প্রভাব বিস্তার করে। তার মধ্যে আমি কি ধরনের প্রতিষ্ঠানটা তৈরি করছি, আমি কি উৎপাদন করব, সেটা নির্ভর করে। যদি আমি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান তৈরি করি তাহলে আমাকে কিন্তু অবশ্যই একদম যে সকল এলাকায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, শ্রমিকের সহজলভ্যতা রয়েছে, কটন বা তুলা থেকে সুতা উৎপাদন করার জন্য কটন মিল রয়েছে এবং সেগুলো পরিবহন করে আমি আমার ফেব্রিক্স থেকে আমার যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ম্যাটেরিয়ালসটা আমি তৈরি করব, সেই ম্যাটেরিয়ালস যেন আমি খুব সহজে, আমরা বিশেষ করে গার্মেন্টস শিল্পটা আমাদের দেশের জন্য আমি তৈরি করছি, প্রোডাক্ট উৎপাদন করছি না বিদেশে রপ্তানির জন্য তৈরি করছি, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। রপ্তানির জন্য আমাকে শিপমেন্ট, সেটা বন্দর কেন্দ্রিক শিপমেন্ট বা বিমান পরিবহনের মাধ্যমে আমি কিভাবে শিপমেন্টটা করব, সেই সকল বিষয়গুলো আমাকে আমার বিবেচনার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে পণ্যের বা শিল্প ব্যবসায়ের প্রকৃতি। 2 নম্বর, প্রয়োজনীয় সম্পদ সমূহের উপস্থিতি। যেমন আমি বললাম যে আমার ইন্ডাস্ট্রি মানে বৃহৎ কর্মযোগ্য,
সেখানে আমি যেমন র ম্যাটেরিয়ালস হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর কাজের সুযোগ, র ম্যাটেরিয়ালস থেকে আমি পণ্য তৈরি করি, পণ্য থেকে বিভিন্ন ধরনের আমার বজ্র তৈরি হয়, সেই বজ্রটা সঠিক নিষ্কাশনের গুরুত্ব, যেমন আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আমরা যে টেক্সটাইলে কেমিক্যাল গুলো ব্যবহার করি রঙের জন্য, সেই রং উৎপাদনকারী আমাদের যে ডাইং থেকে যে কেমিক্যালটা ফেলে দেওয়া হয় কারখানার বর্জ্য বলে, এটা কিন্তু আমাদের যেমন ঢাকার আশেপাশে আমাদের বড় বড় নদ নদীগুলা ধ্বংস হয়ে গেছে, শুধু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির বজ্র ব্যবস্থাপনাটা সঠিক না থাকার কারণে। তো এই সকল বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। আবার আমাদের দেশে যেমন চামড়া শিল্প রয়েছে, আবার আমাদের দেশে যেমন মানে সাম্প্রতিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যে চালু হয়েছে, সেখান থেকে যে ইউরেনিয়াম ব্যবহার করে আমরা আমাদের যে জ্বালানি তৈরি করে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব, সেই বিদ্যুৎ উৎপাদনের পরে ইউরেনিয়াম যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে, সেই বজ্রটা এই ধরনের কেমিক্যাল বজ্র আরো শত শত হাজার গুণ বেশি ক্ষতিকারক। এই বজ্রটা ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট তারা রাশিয়ার সাথে চুক্তি করেছে, তারা বজ্রটা এই দেশ থেকে নিয়ে চলে যাবে। তার মানে সুতরাং আমাদের এই বজ্র ব্যবস্থাপনা বা অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজনীয় সম্পদের উপস্থিতি, পানি, বিদ্যুৎ, আবার আমরা যেহেতু উন্নয়নশীল দেশের তালিকায় যাব, উন্নয়নশীল দেশ হব, সুতরাং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাটা আমাকে নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট এই কাজগুলো হাতে নিয়েছে। এই সকল বিষয়গুলো আমাদের আলোচনায় আস্তে আস্তে আনতে হবে। তারপরে 3 নম্বর, বাজারের নৈকট্য। বাজারের নৈকট্যর মধ্যে কি আসে? ব্যবসায় বাজার কেন্দ্রিক, তাই বিরাজমান ও সম্ভাব্য বাজার আছে এমন উপাদান সমৃদ্ধ জায়গা বিশেষভাবে বিবেচ্য। বাজার অথবা পর্যাপ্ত ক্রেতার সমাগম আছে এমন বিপণী বিতানের কাছাকাছি প্রতিষ্ঠান স্থাপিত হওয়া জরুরি। এই বিষয়গুলো আমাদেরকে বাজারের নৈকট্য খুবই ব্যাপার, কারণ আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য আমি ক্ষুদ্র প্রতিষ্ঠান হই, বৃহদায়তন প্রতিষ্ঠান হই বা বাজারে শিল্প হই, যদি আমি এক মালিকানা প্রতিষ্ঠান হয় আমার, সেক্ষেত্রে আমাকে এই সকল বিষয়গুলো খুবই বাজারের কাছাকাছি না হলে আমি আমার পণ্যের বিক্রয়টা সেই পরিমাণ বৃদ্ধি করতে পারবো না। সুতরাং এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে অর্থনৈতিক উপাদান। অর্থ সংস্থানকারী ও বীমা সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বর্তমানে ব্যবসায় পরিবেশ অতপ্রতভাবে জড়িত। এদের উপস্থিতি ব্যবসায়ের জন্য সুবিধাজনক ও বটে। অর্থ সংস্থানকারী ও বীমা সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বর্তমানে ব্যবসায় পরিবেশ অতপ্রতভাবে জড়িত। এদের উপস্থিতি ব্যবসায়ের জন্য সুবিধাজনক ও বটে। তাহলে এবার আসো গুদামজাতকরণের সুবিধা। গুদামজাতকরণের সুবিধা বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যে পণ্য, সেই পণ্যটা যখন আমি উৎপাদন করার পরে সব পণ্য একবারে আমার বিক্রয় হবে না, তখন আমাকে কি করতে হবে? আমার যে পণ্যটা রয়েছে সেই পণ্যটা আমাকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করতে হবে, যেন আমি ভবিষ্যতে পণ্যটা আবার সুন্দর বা যে এমন আছে সেই মান সম্পূর্ণ মান ধরিয়ে রেখে আমি তাদের কাছে বিক্রি করতে পারি। এটাকে বলে গুদামজাতকরণের সুবিধা। 6 নম্বর, ভূমির সুপ্রাপ্যতা। ভূমির সুপ্রাপ্যতা হচ্ছে ব্যবসায় স্থাপন, প্রসার ও প্রয়োজনীয় কর্মক্ষেত্র স্থাপনে ভূমির সুপ্রাপ্যতা ব্যাপক ভূমিকা পালন করে। তাহলে ব্যবসায় স্থাপন, প্রসার ও প্রয়োজনীয় কর্মক্ষেত্র স্থাপনে ভূমির সুপ্রাপ্যতা ব্যাপক ভূমিকা পালন করে। তারপরে 7 নম্বর, সম্প্রসারণ সুবিধা। দক্ষতার সাথে ব্যবসায়ের কার্য পরিচালিত হলে অতি অল্প সময়ের মধ্যেই মুনাফা অর্জন করা যায় এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রতিষ্ঠানের সম্প্রসারণও জরুরি হয়ে যায়। কিন্তু প্রয়োজনীয় উপাদানের অভাবে সম্প্রসারণ ঝুঁকির সম্মুখীন হয়। এক্ষেত্রে পর্যাপ্ত জমি,
দক্ষ জনবল ও সুলভে কাঁচামাল পাওয়া যাবে এমন জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠার জন্য নির্বাচন করা জরুরি। তাহলে সম্প্রসারণ সুবিধা, আমি ইতিমধ্যে এগুলো ব্যবসায়ের গুরুত্বের মধ্যে আলোচনা করে ফেলেছি। ভূমির সুপ্রাপ্যতা, সম্প্রসারণ সুবিধা, এরপরে আছে সরকারি পৃষ্ঠপোষকতা, একই কথা। গভর্নমেন্ট যখন আমাকে সঠিক সাপোর্ট দেবে, সেটা বিভিন্ন এলাকা, যেমন আমরা বিভিন্ন সময় এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করি, সেসব জায়গায় কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি স্থাপন করলে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। গভর্নমেন্ট আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে ব্যবসায় পরিচালনা করার স্বার্থে। সরকারি পৃষ্ঠপোষকতা আমি আলোচনা করেছি ওই কথাগুলো, যে অনেক সময় যদি প্রাকৃতিক কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, তখন ঋণের, যেমন করোনাকালীন সময় আমাদের মাননীয় সরকার বা মাননীয় গভর্নমেন্টের যিনি প্রধান, কিন্তু বিভিন্ন আমাদের প্রণোদনা প্রদান করেছে। এইসব প্রণোদনাগুলোতে কি হয়, আমরা ব্যবসায়ী কার্যক্রমকে বেগবান রাখতে পারি। রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসায় অবস্থান নির্বাচনে দেশের রাজনৈতিক অবস্থাও প্রভাব বিস্তার করে, তাই বিষয়টি বিবেচনা করে অবস্থান নির্বাচন করা প্রয়োজন। এরপরে রয়েছে জ্বালানি ও শক্তি সম্পদের সহজলভ্যতা। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম যে ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে জ্বালানি রয়েছে, কি সেগুলো? আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস, তারপরে আমাদের কয়লা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এইটা যদি গভর্নমেন্ট আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা নিশ্চিত থাকবে ব্যবসায় কার্যক্রমকে আরেকটু বেগবান করতে পারে। এই কোন জায়গায় এই বিষয়গুলো বেশি থাকে, এই জায়গাগুলো আমাকে নির্বাচন করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়টা অত্যন্ত অত্যন্ত জরুরি, যে যদি দেশের রাজনৈতিক অবস্থা খুব বেশি খারাপ হয়, যেমন রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে পড়ে যে রাজনৈতিক হরতাল, অবরোধ, ধর্মঘট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তখন কিন্তু আমরা এই রাজনৈতিক স্থিতিশীলতাটা ধরে রাখতে না পারলে ব্যবসায়িক কার্যক্রমটা তার গতি হারিয়ে ফেলে। নিরাপত্তা, বিভিন্ন রকমের ঝুঁকি সামলা মোকাবেলা সকল রকম প্রস্তুতি থাকা বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ। সেজন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা, দ্রুত নির্গমন পথ, চিকিৎসা সেবা, বীমা, ক্যামেরা সহ অন্যান্য বিষয়াবলী ইদানিং ব্যবহৃত হচ্ছে, যার সাহায্যে কর্মীদের উপর নজরদারিও সহজ হয়। নিরাপত্তার জন্য নিকটবর্তী দূরত্বে হাসপাতাল ও পুলিশ থানা বা ফাঁড়ি থাকলে তা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক হবে। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। নিরাপত্তা, আমি যে জায়গায় ইন্ডাস্ট্রিটা স্থাপন করব, সেখানে আমার যদি ফায়ার সার্ভিস কেমন আছে, পুলিশ এবং স্থানীয় প্রশাসন কিভাবে আমাকে সহযোগিতা করবে, সে সকল বিষয়ে আমাকে খেয়াল রাখতে হয়। এগুলোকে বলে হচ্ছে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা। তো শিক্ষার্থী, আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, ব্যবসায়ের অবস্থান, ব্যবসায় অবস্থানের গুরুত্ব, ব্যবসায় অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এইগুলো থেকে একটা প্রশ্ন তোমাদের সৃজনশীল হয় সবসময়। টপিকগুলো খুব ভালোভাবে তোমরা বাসায় অনুশীলন করে শেষ করবে, এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের লেখাপড়ার ভালো ফলাফলের আশা ব্যক্ত রেখে, এবং সামগ্রিক বিষয়ে সামাজিক যে অস্থিরতা বিভিন্ন সময় আমাদের সৃষ্টি হয়, সেই সকল বিষয়গুলো তোমরা অবশ্যই সতর্ক থাকবা। সেই সকল বিষয়গুলোতে তোমাদের সচেতন থাকার প্রত্যাশা রেখে
আজকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। সকলকেই স্বাগত।